হ্যাঁ এখন চলো যে হ্যাঁ এখন দেখো যে 26 থেকে আমরা শুরু করলাম। তাহলে দেখো এখানে আমাদের বলছে যে কোএফিশিয়েন্ট অফ কত x কিউব, হ্যাঁ x কিউবের কোএফিশিয়েন্ট। তো সেক্ষেত্রে আমাদের তো এরকম যে আমাদের এখানে দেওয়া আছে 1 প্লাস x আর ডিভাইডেড বাই রুট আছে কত 1 মাইনাস 2x 1 মাইনাস 2x। চলো এটার আমরা কি করতে হবে x কিউবের কোএফিশিয়েন্ট অফ x কিউব ইন দ্য এক্সপেনশন অফ এত। তো তাহলে এখন এটাকে উপর উঠাই দাও, পাওয়ার হাফ হয়ে যায়। তাহলে 1 প্লাস x থাকলো আর এটা হলো 1 মাইনাস 2x, এর পাওয়ার হলো কত মাইনাস হাফ, এর পাওয়ার হয়ে গেল মাইনাস হাফ। তাহলে কিউব পর্যন্ত এক্সপেনশন করলেই হবে আমাদের। তাহলে 1 প্লাস x এটা থাকলো এটা, আর এখান থেকে আমরা পেলাম ফর্মুলা যেটা 1 প্লাস nx, তার মানে মাইনাস হাফ, তার সাথে আমাদের আসতেছে এটা মাইনাস 2x nx, আর এরপরটা আসতেছে n মাইনাস 1 আর বাই ফ্যাক্টোরিয়াল 2 আর মাইনাস 2x এর স্কয়ার। মার্কার কোনটা যে ভালো আছে এটা একটু ক্যালকুলেশন করতে করতে বুঝে গেল। এখন এরপরেরটা আবার কিউবের আছে, তাহলে এরপরে আবার কত মাইনাস 1/2 n মাইনাস 1 n মাইনাস 2 আর ফ্যাক্টোরিয়াল 3 আর এটা হলো মাইনাস 2x কিউব। ওকে আপ টু কত ইনফিনিটি। তো আমাদের তো আর বেশি লাগবে না, কিউবের ওই পাশে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে কোএফিশিয়েন্ট অফ x কিউব কত কত হবে, এই 1 মাল্টিপ্লাই হবে এটার সাথে, এটা আসবে, আর এখানে x মাল্টিপ্লাই যদি হয়ে যায় তাহলে এটা আসবে। তো তাহলে আমরা একবারে এখান থেকে লিখে দিই, আর ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে কোএফিশিয়েন্ট অফ x কিউব ইকুয়ালস টু, তাহলে এখন আসো আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এগুলো পেয়ে যাব আমরা। তাহলে মাইনাস হাফ, তার সাথে পেলাম মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2, এখান থেকে পেলাম ফ্যাক্টোরিয়াল কত 3, আর তার সাথে এখানে পেলাম মাইনাস 2 পাওয়ার কিউব x কিউবের কোএফিশিয়েন্ট। আবার যখন আমরা x দিয়ে মাল্টিপ্লাই করব তখন এখানে x কিউব আসবে, তাহলে সেখানকার কোএফিশিয়েন্ট গুলো সাম হবে জাস্ট হাফ মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 আর এর সাথে মাইনাস 2 এর স্কয়ার হলো এই যে 1 দিয়ে। তাহলে এগুলো প্লাস করে দিলে যেটা হয় সেটাই আমাদের রেজাল্ট। এখানে কয়টা মাইনাস আছে দেখো 1 2 3 আর এখানে একটা 4, চারটা মাইনাস আছে। তাহলে পুরো রেজাল্টটা প্লাস হয়ে গেছে। তাহলে পুরো রেজাল্টটা যদি প্লাস হয় এখানে কয়টা আছে দেখো হাফ, তাহলে কত কয়টা আছে 3টা 2, তাহলে 2 এর পাওয়ার কিউব আর ফ্যাক্টোরিয়াল 3 এটা থাকলো, এখানে 1 এটা 2 আর 1 3, পরেরটা আছে 5 আর এইখানে কি দাঁড়ালো 2 এর পাওয়ার 3, মাইনাসটা আমি এমনি নিয়ে নিয়েছি। তো 2 এর পাওয়ার 3 আর 2 এর পাওয়ার 3 এটা মিলে এটা মানে চলে যাচ্ছে যাক, আর এখানে একটা মানে মাইনাস না এটাও প্লাস হয়ে যাচ্ছে আর এটা তো প্লাস হয়ে যায়। তো তাহলে এখানকার অবস্থাও 2 হলো, আর এখানে থাকতেছে 1 আর 3, 2 এর পাওয়ার কত এখানে একটা 2 এখানে একটা 2 স্কয়ার আসলো আর ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে আসতেছে আমাদের 2 কত 2 স্কয়ার, তাহলে এই 2 স্কয়ার চলে গেল। তাহলে এখানে মনে একটা ক্যালকুলেশন, এখানে একটা 3 চলে যায়, তাহলে এখানে থাকতেছে 5 আর এখানে থাকতেছে 2 3 1 একটা 3 চলে গেল। আর এইখানকার অবস্থা কি হলো এগুলো সব চলে গেছে 3/2, তাহলে সব মিলে 5 আর 3 কত 8, তার মানে 4, সব মিলে পুরো রেজাল্টটা আসতেছে 426। ওকে যাই হোক 4 না হলে ক্যালকুলেশন ঠিক আছে, তোমরা তোমাদের মতন করে ফেলো। এটা হচ্ছে আমরা কত বললাম হচ্ছে এটা 25 26 yes 4, ঠিক আছে বুঝতে পারছো তো এক্সপেনশনটা করে ফেলেছি আমরা।
n এর জায়গায় মাইনাস হাফ দিয়েছি, nx, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, এভাবে যেতে যেতে আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকে। তাহলে এখন আসো, হ্যাঁ এখন দেখো যে এটা গেল 27, 27 এখন দেখো যে কি শো দ্যাট কোএফিসিয়েন্ট অফ এত ইন দ্য এক্সপেনশন অফ এত। তাহলে এখন চলো কোএফিসিয়েন্ট অফ কত, কোএফিসিয়েন্ট অফ এত টার্ম ইন দ্য এক্সপেনশন অফ এত। ওকে, তাহলে r প্লাস 1 টার্ম, 1 টার্ম, r প্লাস 1 টার্ম। আচ্ছা আমরা একটু পুরোটা এক্সপেনশনটা একটু দেখাই দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে আমাদের এরকম, যে আমাদের এক্সপেনশনটা এরকম ছিল, একটু দেখো, দেখলে বুঝতে পারবা যে 1 প্লাস x এর পাওয়ার আছে n। তো তাহলে আমাদের r প্লাস 1 টার্ম, r প্লাস 1 টার্ম কত ছিল মনে আছে? r প্লাস 1 টার্ম, তাহলে এটা ছিল NCR, আর এখানে ছিল, এটা তো লাগলো না আমার, x এর পাওয়ার r। তো NCR টাকে ভাঙালে অথবা পুরো এক্সপেনশন করলে তাই হয়, এটা ভাঙালে কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার সাথে r ফ্যাক্টোরিয়াল আছে। তো আমরা এটাকে যদি এক্সপেনশন করতে থাকি r প্লাস 1 টার্ম, তাহলে আমরা এটা বের করতেই থাকবো কন্টিনিউয়াসলি। তাহলে n মাইনাস 1, n মাইনাস 2, এবার পরেরটা আছে n মাইনাস 3, এইভাবে বের করতে করতে লাস্টে আমরা যাই কোথায় যাই দাঁড়াবো, আমরা এরকম একটা পজিশনে দাঁড়াবো, n লাস্টেরটা n মাইনাস r, এটা যদি থাকে এর আগেরটা কত হবে, এর থেকে এক বেশি হবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম n মাইনাস r প্লাস 1, এটাকে বের করলে আর এক কমে গেল। এরপরে এখানকারটা হলো ফ্যাক্টোরিয়াল r, আর n মাইনাস r এটার ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দাও, এটা আছে x এর পাওয়ার r, x এর পাওয়ার r, দেখছো এটা কেটে দিলাম। এটার আগের টার্ম কিন্তু এটা, কারণ এখান থেকে 1 মাইনাস করলে এটা পাওয়া যায়। তো তাহলে আমরা n মাইনাস r, সরি n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, আর লাস্ট টার্মটা হচ্ছে n মাইনাস r প্লাস 1, আর বাই ফ্যাক্টোরিয়াল r, আর এখানে থাকতেছে xr, r প্লাস 1 টার্ম ইন দ্য এক্সপেনশন। এত r প্লাস 1 টার্ম কিন্তু আমাদের এটা। তো এইটাকে আমরা এক্সপেনশন, না হলে পুরো এক্সপেনশন তো আগের মতন জানো তো, একটা একটা করে বাড়তে থাকে, সে অনুযায়ী আমরা এটাতে পাই। তো আমরা একবারে এটা লিখে দেবো r প্লাস 1 টার্ম ইন দ্য এক্সপেনশন অফ এত r প্লাস 1 টার্ম। তো তাহলে এরপরে কোএফিসিয়েন্টটা বের করতে বলবে। তাহলে আমরা r প্লাস 1 টার্ম, ঠিক আছে, r প্লাস 1 টার্ম। ওকে, এখন আসো যে ইন দ্য এক্সপেনশন অফ এত, এই যে লিখলাম কত, in the expansion of, আচ্ছা 1 মাইনাস 2x এর পাওয়ার কত, আচ্ছা দেখে নি, 1 মাইনাস 2x এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, ইন দ্য এক্সপেনশন অফ এত r প্লাস 1 টার্ম, r প্লাস 1 টার্ম, 1 টার্ম, r প্লাস 1 টার্ম ইন দ্য এক্সপেনশন অফ কত, r প্লাস 1 টার্ম। ওকে, চলো তাহলে আমরা, ঠিক আছে, এটা এখন r প্লাস 1 টার্ম আমরা লিখতে চাই। তাহলে এখন আসো যে ঠিক আছে, আমরা এখন কাজ করবো সেই আগের মতন, মাইনাস হাফ এর ভ্যালু, মাইনাস হাফ, মাইনাস 1, মাইনাস হাফ, মাইনাস 2, এরপরে কন্টিনিউয়াস করতে করতে লাস্ট টার্মে যাবে মাইনাস হাফ, মাইনাস r প্লাস 1, আর এখানে আছে ফ্যাক্টোরিয়াল r, আর এখানে আছে x, তো এটা মাইনাস 2x এর পাওয়ার হলো r। দেখো এটা r প্লাস 1 টার্ম, দেখি ভিডিওটা ঠিক আছে তো, হ্যাঁ
হ্যাঁ ওকে চলো দেখো যে ইন দ্য এক্সপেনশন হবে তো r প্লাস 1 টার্ম, এটা r প্লাস 1 টার্ম। তো তাহলে এখন আমরা আমাদের কাজ করতে যাই। তাহলে এরকম দেখো তো কতগুলো মাইনাস আসবে, নাম্বার অফ মাইনাস কিন্তু r, তাহলে সবগুলো মাইনাস কমন নিয়েছি আমি, এই টার্মে মাইনাস এই মাইনাস সব মাইনাস কমন নিলে -1 এর পাওয়ার r, -1 এর পাওয়ার হলো r। তাহলে এখন যদি আমরা কাজ করি প্রত্যেকটা বাই টু বাই টু বাই টু বাই টু হয়, তাহলে প্রত্যেকটা বাই টু মানে 2 এর পাওয়ার r, 2 এর পাওয়ার r। তাহলে এখানে 1 থাকে, এটা ক্যালকুলেশন করলে 2 আর 1 মিলে 3 হয়, মাইনাস তো সব বের করে নিয়ে আসছি, এগুলো সব প্লাস হয়ে গেছে, এটা প্লাস এটা, তার মানে এটা সে 4 আর 1 5। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের চলতে থাকবে। যেহেতু আমরা এটা বের করে নিয়ে আসছি, এখানকারটাও বের করা হয়ে গেছে আমাদের, তাহলে এটার ক্যালকুলেশন করলে কি হচ্ছে -1 মাইনাস r প্লাস কে 2 বাই, এটা তো এখানে নিয়ে আসছি ফ্যাক্টোরিয়াল r। আর এটার অবস্থা কি হলো, -2 এর পাওয়ার হলো r। তো এখানে আবার একটু ক্যালকুলেশন করতে পারি, -1 এর পাওয়ার r আর 2 এর পাওয়ার r, x এর পাওয়ার r। কোএফিশিয়েন্ট চেয়েছে, তাহলে এখন পরবর্তীতে আমরা এটা বাদ দিয়ে দেবো r এর পাওয়ারটা। তাহলে এখন মনে হয় আবার এটা বাদ দিয়ে দেওয়া যায়, আর এটা একই টার্ম। তো তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, -1 এটার পাওয়ার 2r, 2r মানে স্কয়ার করে দিলে এটা প্লাস হয়ে গেল। আর এটার অবস্থা 1 3 5 কন্টিনিউয়াসলি আমাদের কত থাকতেছে, এটা ও এখানে আছে 2r হবে, 2r কারণ 2 দিয়ে তো আমরা করতেছি এলসিএম করতেছি, তাহলে 2r - 2। তাহলে এটা সে যেহেতু এখান থেকে মাইনাস নেওয়া হয়ে গেছে, এখানে একটু ক্যালকুলেশনে হয়েছে, যেহেতু আমরা এখান থেকে মাইনাস নিয়েছি, তাহলে এটা প্লাস হয়েছে, এটা প্লাস হয়েছে, আর এটা মাইনাস হয়ে গেছে। তার মানে এগুলো সব প্লাস হয়ে গেছে, 1 প্লাস টুয়াইস r, আর এটা মাইনাস হয়ে গেছে, যেহেতু আমরা মাইনাস সব কমন নিয়েছি একবারে। তাহলে এখান থেকে একটা মাইনাস নিয়ে আসলে এটা প্লাস আর এটা মাইনাস হয়, তাহলে -2। দ্যাট মিন্স এই জায়গাটা -2। তার মানে এই স্পেসটা আমরা কত পেলাম, 2r - 1, 2r - 1, কারণ সব জায়গাতে তো মাইনাস নিয়েছি, মাইনাস এই যে এই জন্য, তাহলে সব জায়গাতে মাইনাস নিয়ে নিলে আমরা কি পেলাম, আর নাম্বার অফ ফ্যাক্টরস হলো r, এই ফ্যাক্টর থেকে বেরিয়ে আসছে আমাদের মাইনাসটা। তো ওকে, তাহলে এখন এখান থেকে কি করা যাবে, এটা 2r আর ফ্যাক্টোরিয়াল r, আর এটা হচ্ছে x r। তো এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, 2 স্কয়ার করে দিলে 1, যেহেতু এটা ইভেন নাম্বার, জানলাম না এখন এটা ইভেন নাম্বার, তাহলে এই অংশ শেষ। এখন আমরা ওয়ার্ড নাম্বার সব নিয়ে নেব, 1 2 3 4 5 6, এরপরে কন্টিনিউয়াসলি 2r - 1, এরপরটা আছে টুয়াইস r। তাহলে আমরা কি করলাম, বাকি ইভেন নাম্বারগুলো নিচ্ছি আমরা এখানে, তাহলে 2 4, এরপরে কত হচ্ছে 6, 2 4 6, আমরা ফ্যাক্টোরিয়াল rটা দিয়ে যেতে হবে আমাদের এখানে, 2 4 6, এইভাবে কন্টিনিউয়াসলি 2r পর্যন্ত আছে, আর x টু দি পাওয়ার r। এখন আসো যে তাহলে আমরা এটা তো নিয়ে নিলাম, এই পর্যন্ত আছে, এটা r ফ্যাক্টোরিয়াল পেয়েছি, 2r ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি কন্টিনিউয়াসলি 1 থেকে এই পর্যন্ত যাই, তাহলে 2r এর ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে আমাদের। আর এরপরে দেখো এটা তো r, এটা আছে, বাট এখানে প্রত্যেকটাতে একটা 2 আছে, প্রত্যেকটাতে যদি একটা 2 নিয়ে আসি, তাহলে 2 এর পাওয়ার r হয়, সেটা থাক সমস্যা নাই, 2 এর পাওয়ার r। এখন এখানে কত হলো 1, এটা থাকলো 2, এটা হলো 3, এইভাবে ডট ডট r, আর x টু দি পাওয়ার r। আমরা এটাকে বাদ দেব, যেহেতু আমাদের কোএফিশিয়েন্টটা বের করতে বলছে। তো এটাকে যখন আমরা বাদ দিয়ে দেবো, যেহেতু আমাদের কোএফিশিয়েন্ট বের করতে বলছে, তাহলে আমরা এখানে পেলাম, ওকে, তাহলে 2r এর ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল r, আর 2 এর পাওয়ার r, আর এটা এখান থেকে এই পর্যন্ত ফ্যাক্টোরিয়াল r হলো, আর x টু দি পাওয়ার r। তাহলে সো কোএফিশিয়েন্ট of r plus 1 term, okay, coefficient of r plus 1 term, মানে এই যে পাশের জন্য বাসায় কি একটা হচ্ছে, ওরা আনন্দ করতেছে। 2r এটা ফ্যাক্টোরিয়াল দিলাম, আর এটা তো একই হচ্ছে, তাহলে r ফ্যাক্টোরিয়াল তার স্কয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে 2r। এটাই দেখো আমাদের প্রুফ করতে বলছে না, এটাই, হ্যাঁ শর্ট
প্রুফ দ্যাট এত, তাহলে এটা শর্ট বা প্রুফ যা থাকে তাই লিখে দাও। আর প্লাস 1 টার্ম এত। এই স্টাইল এখানকার বাকি ম্যাথগুলো মোটামুটি সব এই একই স্টাইলের কাজ। দেখে আরো একটা করে দিই। ঠিক আছে, আমরা 28 নাম্বারটা করে দিই, তারপরে 29 নাম্বারটা আমরা ওয়েট করে চলে যাব। ঠিক আছে, 28 নাম্বার পরেরটা এই একই ম্যাথ। হ্যাঁ, অর্থাৎ 29 নাম্বার আর এটা প্রায় একই ম্যাথ মনে হচ্ছে, 12 দেওয়া আর কি, আর একই রকম একটা করি, 28টা করি তাহলে। ওকে, 28 তাহলে এক্সপেনশন আমাদের এখন এইটা 1 মাইনাস 8x, এটার পাওয়ার কত? 1 মাইনাস 8x, এর পাওয়ার আছে মাইনাস হাফ, পাওয়ার হলো মাইনাস হাফ। আবার দেখে নি, পাওয়ার হলো মাইনাস হাফ। ঠিক আছে, ইন দ্য এক্সপেনশন অফ এত। তো চলো আগের মতন আমরা এই কাজ করব, ইন দ্য এক্সপেনশন অফ এত। ওকে, in the expansion of 1 minus 8x, এটার পাওয়ার আছে মাইনাস হাফ, the coefficient of r cube, the coefficient x এর পাওয়ার r, the coefficient of x এর পাওয়ার r। তাহলে এই টার্ম তো r টার্ম যেটা, তাহলে ওকে ঠিক আছে, ওই একই কেস আমাদের। তাহলে মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2, এইভাবে ডট ডট মাইনাস হাফ মাইনাস r প্লাস 1। যেহেতু কোফিশিয়েন্ট, তাহলে আমরা x আর লিখবো না এটা। তাহলে এখন এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসলো মাইনাস 8 এর পাওয়ার হলো r। কি হলো? মাইনাস 8 এর পাওয়ার হয়ে যাবে এখন r। তাহলে এখন x আর বাদ দিয়ে দিলাম আমরা। তাহলে এখন আসতেছে, তাহলে সবগুলো মাইনাস আমি এখান থেকে নিয়ে আসতেছি। তো সবগুলো মাইনাস যদি এখান থেকে নিয়ে আসি, তাহলে এখন এখানে হচ্ছে মাইনাস 1 এর পাওয়ার হলো r। আমি একটা লাইন বেশি করি না হলে, এবার মাইনাস যদি এখানে নিয়ে আসি, হাফ প্লাস 1 হয়, আর এটা হাফ প্লাস 2 হয়, যেটা আমি করে নিই আগের বার, এমনি করে চলে গেলাম। তাহলে এখান থেকে মাইনাস নিয়ে আসলে এখানে হাফ প্লাস r মাইনাস 1 হয়। বুঝতে পারছো যে এখান থেকে তো মাইনাস চলে আসলো। আর এখন আছে ফ্যাক্টোরিয়াল r, আর এখানকার অবস্থা কি? এটা মাইনাস 1 এর পাওয়ার r, আর 8 এর পাওয়ার r। 8 মানে কত? 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে থ্রাইস r। তো 3 2 এর পাওয়ার 3, ওকে, থ্রাইস r। ওকে, ঠিক আছে, থাক। এখন আমরা এগুলো নিয়ে আসবো, এখান থেকে সব জায়গাতে 2 আসবে। তাহলে ওকে, এই মাইনাসটা এখানে নিয়ে আসো। তাহলে মাইনাস 1 এর পাওয়ার হলো টুয়াইস r, তাহলে প্লাস হয়ে গেছে। এখন এখানের কাহিনী আসছে 2, সব বাই 2 আছে, তাহলে 2 এর পাওয়ার r, 2 এর পাওয়ার r। ঠিক আছে, থাক, 2 এর পাওয়ার r। আর এখানে থাকতেছে তাহলে 1 3 5, এভাবে কন্টিনিউয়াসলি ওয়ার্ড নাম্বারগুলো থাকবে। এটা এলসিএম করলে আমরা পাবো টুয়াইস r, এটা মাইনাস 2 আর এটা 1, তাহলে মাইনাস 1। আর এটা হলো ফ্যাক্টোরিয়াল r। আর এখানকার অবস্থা হলো কত? এই 2 এর পাওয়ার, ওকে, 2 এর পাওয়ার 3r। এখন এখান থেকে একটু ক্যালকুলেশন করা যাবে, আমরা করতে পারবো, যে সেটা হচ্ছে একটা মাইনাস করে দিলাম, তাহলে 4 এর পাওয়ার r থাকতেছে, থাক। ওকে, এখন আসো, যেটা প্লাস হয়ে গেছে এটা বাদ। এখন আমরা সবগুলো লিখবো কন্টিনিউয়াসলি, 1 2 3 4 5 6, এইভাবে ডট ডট টুয়াইস r মাইনাস 1। আর এর পরের টার্মটা আছে কিন্তু টুয়াইস r। তাহলে দেখো, ইভেন ওয়ার্ড নাম্বারগুলো ছিল, এখন আমরা ইভেন নাম্বারগুলো নিয়েছি, তাহলে এখন 2 এর পাওয়ার এখানে একটু মাইনাস করে দিই, এটা চলে যাব। আর এখন তাহলে ফ্যাক্টোরিয়াল r, এখন আছে 2 4 6। আমরা কি করছি? সব ইভেন নাম্বারগুলো নিচ্ছি এখন কন্টিনিউয়াসলি, লাস্টে আছে টুয়াইস r। এখন এখান থেকে যদি মাইনাস করে দিই, তাহলে 2 এর পাওয়ার এই একটা মাইনাস হয়ে গেল, তাহলে 2r থাকলো, 2 এর পাওয়ার 2r থাকলো, থাক। এখন আসো আবার আমরা একই কেস করব। একই কাহিনী, এখানে ডিফারেন্ট কিছু নাই, এখানে জাস্ট 8 ছিল, এইটুকু যা পার্থক্য।
ওকে, তাহলে এখন আসো যে আমরা এখান থেকে ফ্যাক্টোরিয়াল আর 2r এর ফ্যাক্টোরিয়াল নিলাম, আর এখান থেকে আমাদের কি করতে পারলাম, এটা থাকলো আবার ফ্যাক্টোরিয়াল আর, আর এখান থেকে একটা 2 নিলাম, তাহলে কয়টা 2 আছে এখানে, প্রত্যেকটার সাথে একটা 2 আছে, 2 নাম্বার, তাহলে 2 এর পাওয়ার r নিয়ে নিলাম আমরা এখানে। যখন আমি 2 এর পাওয়ার r নিলাম তখন এখানে থাকলো 1 2, এটাতে থাকতেছে 3, এইভাবে ডট ডট লাস্টের টার্মটা থাকলো আমাদের r, যেহেতু 2 বের করে নিয়ে আসছি আমি। আর এখানে 2 এর পাওয়ার কত, 2r, টোয়াইস r, এখন এখান থেকে আবার একটা r মাইনাস হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার শুধু টোয়াইস r থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম কত, 2r টোয়াইস r এর ফ্যাক্টোরিয়াল পেলাম, 2 এর পাওয়ার r পেলাম, এখান থেকে এটা চলে গেল, আর এখান থেকে আসছে ফ্যাক্টোরিয়াল r, আর এখানে আসলো কত, একেবারে শুরু থেকে r পর্যন্ত, এটা আছে আবার ফ্যাক্টোরিয়াল r, তাহলে এটা আসলো আমাদের, এটা ঠিক আছে। এখন এটার অবস্থা হলো তাহলে ফ্যাক্টোরিয়াল r নিয়ে কত, r এর পাওয়ার স্কয়ার হয়ে গেল, তাহলে এটা আমাদের প্রুফ করতে বলছে, টোয়াইস r ফ্যাক্টোরিয়াল 2 এর পাওয়ার r, আর r ফ্যাক্টোরিয়াল তার স্কয়ার হয়ে গেল, এত প্রুফ বা শর্ট যা কি বলছে যে শো দ্যাট শর্ট। তাহলে পরের ম্যাথটা তোমরা করো, এখানে 12 দেওয়া আছে, ওই 8 এর জায়গায় জাস্ট 12 দেওয়া আছে, ওটা আমি অ্যাভয়েড করে গেলাম। এরপরে দেখো 30 নাম্বারে যাই, 30 নাম্বারে যাই, দেখো কি আছে 30 নাম্বার। এখন দেখো 30 নাম্বার, সেখানে আমরা কি পাবো, 30 নাম্বারে দেখো যে আমাদের কাজ হলো এরকম, ইয়েস 30 নাম্বার ম্যাথটা আছে আমাদের এরকম, আমরা একটু দেখে নিই ম্যাথটার অবস্থা। বলছে যে 5th টার্ম ইন দ্য এক্সপেনশন অফ এত, হ্যাঁ, আর ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ r টার্ম। আচ্ছা ঠিক আছে, আমরা r টার্মটা বের করব। তাহলে আমাদের এখানে আছে এরকম 4x প্লাস 3, হ্যাঁ এর পাওয়ার আছে কত, -হাফ, ঠিক আছে পাওয়ার থাক -হাফ, সেটা বড় কথা না। তো তাহলে সেক্ষেত্রে আমরা 3 কমন নিতে পারবো, এখানে বাই 3 হয়ে যাবে তখন। এখন 3 যদি তোমরা কমন নিতে পারো এখান থেকে, তাহলে কি হলো, ওকে এটা একটু চেঞ্জ করে দিলাম, 3 প্লাস 4r এর 4x এর পাওয়ার আছে -হাফ, তাহলে এখান থেকে আমি 3 কমন নিয়ে নিতে চাচ্ছি। তাহলে 3 যদি আমি কমন নিতে পারি তাহলে ঠিক আছে, 1 ওকে ফার্স্ট ব্র্যাকেট দিই, 1 প্লাস 4x বাই কিন্তু 3 হলো, 4x বাই 3, এটার পাওয়ার কিন্তু -হাফ, আর এটার পাওয়ারও -হাফ হয়ে যাবে তখন, যদি এটা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি, আর যদি না নিয়ে আসি তাহলে এইভাবে থাকলো, ওকে মাল্টিপ্লাই করো তাহলে আবার তাই হবে -হাফ। তা 3 এর পাওয়ার কত হচ্ছে, এটা -হাফ হচ্ছে, ওকে 3 এর পাওয়ার -হাফ, তাহলে 1/√3 হয়, ঠিক আছে সেটা বড় কথা না। 1 প্লাস কত 4x বাই 3, এটার পাওয়ার -হাফ, এটাকে আমরা 1/√3 বলতে পারি, ওকে। আর এটার অবস্থা কত, 1 প্লাস 4x বাই 3, এটার পাওয়ার -r, তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ আমাদের কি বলতে বলছে, কোএফিসিয়েন্ট অফ r টার্ম। তাহলে এখন চলো ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো কোএফিসিয়েন্ট অফ r টার্ম। তাহলে এখন আমাদের এখানে আমরা এক্সপেনশনটা করে ফেলি, তাহলে সো দ্য কোএফিসিয়েন্ট অফ x to the power r, coefficient of x to the power r, এখন x to the power r, এটা এখন আমরা আগের মতো করে কি এটা চাইছি, তো coefficient of x to the power r এটা বের করতে বলছে আমাদের। তো তাহলে আগে আমরা এটা তো থাকবে আমাদের, এটা যেতে পারবে না কোথাও, 1/√3 এটা থাকলো, আর ওইভাবে আমরা আবার ওই n এর সেই এক্সপ্রেশনটা লিখবো আমরা, সেটা কিভাবে লিখবো, ওই যে -হাফ minus half minus half minus 1 minus half minus 2, হ্যাঁ এভাবে কন্টিনিউয়াসলি। লাস্ট টার্মটা কত ছিল আমাদের, লাস্ট টার্মটা হবে -হাফ minus r plus 1 বাই কত ফ্যাক্টোরিয়াল r, আর এখন এইটার কোএফিসিয়েন্ট এক্সট্রা বাদ চলে যাবে, তাহলে 4/3, এখন কিন্তু প্লাস 4/3, হ্যাঁ 4/3 কত হলো, 4/3 এর পাওয়ার r, বুঝতে পারছো। এখন এখানে শুধু 4/3 যার পাওয়ারটা আমাদের r থাকতেছে, 4/3
যার পাওয়ার হলো কত আর, এই যে এখান থেকে 4/3 এক্সট্রা বাদ চলে গেল 4/3, কারণ এটা টোটাল পাওয়ার আর ছিল। তো তাহলে আমরা একটু ওইদিকে চলে গেছি, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ কিনা ঝামেলা হলে আমি আর একটু নিচে দিয়ে লিখি, মনে হচ্ছে একদম ওই পাশে চলে গেছে। তাহলে ওই যে আগের মতন 1/√3, এখন মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2, এইভাবে কন্টিনিউয়াসলি মাইনাস হাফ মাইনাস আর প্লাস 1। ওকে, এখন দেখো যে এখন আমরা এখান থেকে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে ওই যে ফ্যাক্টরিয়াল আর। এখন তো এক্সট্রা লিখবো না, তাহলে শুধু এটার পাওয়ার আর হবে 4/3, এটার পাওয়ার হবে আর 4/3, এটার পাওয়ার হলো আর। তাহলে এখন চলো, আমরা পেয়ে গেছি কোএফিসিয়েন্ট, সেখান থেকে আমাদের এক্সপেনশন করতে বলছে। ওকে, তাহলে এখন চলো এখান থেকে আমরা কয়টা ফ্যাক্টর পাবো, -1 এর পাওয়ার হলো আর, -1 এর পাওয়ার হলো আর। তাহলে সেটাতে সব প্লাস হয়ে গেছে, 2 হাফ প্লাস 1 হাফ প্লাস 2, এখন এইভাবে কন্টিনিউয়াসলি লাস্টে আমাদের এটা হয়ে গেল এরকম হাফ প্লাস আর -1। ওকে, একই টাইপের ম্যাথ, এখানকার বাকি ম্যাথগুলো সব একই টাইপের হবে। দেখো এই ফ্যাক্টরিয়াল আর, আর এটা হলো কত 4/3, 4 এর পাওয়ার আর, আর এদিকে 3 এর পাওয়ার আর, 4/3 আমরা লিখতে পারি, সেটা বড় সমস্যা হবে না। এখন এখানে কি হলো দেখো, তাহলে -1 এর পাওয়ার হলো আর, এখন এখানে সব 2 আসতেছে, তাহলে কতগুলো 2 আসবে, 2 এর পাওয়ার আর, তাহলে 1 3 5 সব এখন ওয়ার্ড নাম্বারগুলো চলে আসতেছে। এটা আসলো 2r -1 আর ফ্যাক্টরিয়াল আর, আর এটা হলো তাহলে 2 এর পাওয়ার কত হলো বলো, 2 এর পাওয়ার হলো 2r, 2 এর পাওয়ার 2r মানে যেহেতু 4, আর এখানে 3 এর পাওয়ার আর, এটা থেকেই গেল। এখন দেখো যে তাহলে আমরা ইভেন নাম্বার ওয়ার্ড নাম্বার সবগুলো নেব এখন 2r পর্যন্ত, ঠিক আগের একই স্টাইলে। তো তাহলে এটা -1 এর পাওয়ার হলো আর, 1 2 3 4 কে 5 6, এভাবে কন্টিনিউয়াসলি টুয়াইস আর -1, পরের টার্মটা নেব আমরা, নেক্সট টার্ম এর পরেরটা আছে টুয়াইস আর। তাহলে এখন সব ইভেন নাম্বারগুলো আমরা নিব, এখান থেকে একটু মাইনাস, এই 2 আর এখান থেকে মাইনাস করে যায়, তাহলে এখানে একটা আর থাকে 2, এটা বাদ চলে গেল। তাহলে এটা হলো ফ্যাক্টরিয়াল আর। এখন আমরা কাজ কি করব, সব ইভেন নাম্বার নেব, 2 4 6, এইভাবে কত টুয়াইস আর, একটা বাদে একটা আছে, তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস আর। তাহলে এখন এটা হলো 2 এর পাওয়ার শুধু আর থাকে, 3 এর পাওয়ার আর থাকলো। ওকে, এখন -1 এটার পাওয়ার, এটা ফ্যাক্টরিয়াল আর। এখন এখান থেকে আসছে কত 2r এর ফ্যাক্টরিয়াল পেলাম আমরা, এখানে থাকলো আর ফ্যাক্টরিয়াল। এখন এখানে একই অবস্থা পাবো আমরা, ওই যে 2 এর পাওয়ার আর, আর এখন সব অল ন্যাচারাল নাম্বার চলে আসবে, এটা 2 নিলে 1 হয়, এখানে 2 থাকে, এখানে থাকে 3, এইভাবে এখান থেকে আর বের করে নিলে এখানে আর থাকে। তাহলে এখন এখানে আমরা পেলাম, এটা তো নিয়েছি 2 এর পাওয়ার আর, আর এখানে 3 এর পাওয়ার আর। এখন এটার সাথে কিন্তু আবার এটা কাটা যায়, তাহলে ঠিক আছে আগের মতন -1 এর পাওয়ার হলো আর, 2r, এটা হলো ফ্যাক্টরিয়াল, আর এখানে আসতেছে আমাদের আর ফ্যাক্টরিয়াল, আর এখানেও আর ফ্যাক্টরিয়াল, আর এখানে 1/3 এর পাওয়ার আর। ওকে, এখন দেখো আমরা মোটামুটি ক্যালকুলেশনে চলে গিয়েছি। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ এত পেয়ে গেলাম আমরা, সেটা কি পেলাম, -1 এর পাওয়ার হলো আর, আর এরপরে আছে 2r, এটার ফ্যাক্টরিয়াল। ওকে, এখন দেখো যে এটা আছে ফ্যাক্টরিয়াল আর, হ্যাঁ এটার কি হয়েছে, এটা স্কয়ার হয়েছে, আর এবার আছে ইনটু 1/3r। ওকে, আমরা এটা কার কি পেলাম বলো তো, এটা আছে কোএফিসিয়েন্ট অফ কে, 8 টার্ম, তার মানে r + 1 টার্ম। তাহলে আমাদের 5th টার্ম বের করতে বলছে। যদি আমরা 5th টার্ম বের করতে চাই এবার, তাহলে কিভাবে পাবো আমি 5th টার্ম বের করতে, এটা কিন্তু r + 1 টার্ম, r + 1 টার্ম, তার মানে 4 + 1 or 5th টার্ম, 5th টার্ম, কোএফিসিয়েন্ট অফ দ্য 5th টার্ম, কোএফিসিয়েন্ট অফ দ্য 5th টার্ম চাইছে তো, দেখি ফাইন্ড দ্য 5th টার্ম। ও তাহলে তো আর সহ রাখতে হবে, 5th টার্ম। ওকে, ডিটারমাইনিং দ্য কোএফিসিয়েন্ট অফ এত।
ওকে, তাহলে সেক্ষেত্রে আর এক্সেরটা আর রাখতে হতো, না রাখলে চলবে, সমস্যা নাই। এখন আমরা কি দেবো, এই যে 4 দিব, আরেক জায়গায় 4 -1 এর পাওয়ার 4, আর এটা হচ্ছে 4 টু 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, আর এটা হচ্ছে 1 বাই কত হলো 3 পাওয়ার 4, আর ও এর আগে একটা ছিল, আমি যে অমিট করে আসছি, 1/√3 ছিল, কিন্তু লিখছিলাম কিনা বলে গেছি, প্রত্যেকটা সামনে একটা ছিল 1/√3, তাহলে এখানে 1/√3 এটা থাকবে। তাহলে এখন এটা একটু ক্যালকুলেশন করে, এটা তো প্লাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, তাহলে 1/√3 ফ্যাক্টোরিয়াল 8 মানে 8 7 6 5, ক্যালকুলেশন করে ফেলো তোমরা, 4 3 কি 2 1, ঠিক আছে, 8 7, ওকে। আর এটা তো জানো, এটা স্কোয়ার করলে 4 2 1 4 3 3 2 1, আবার 4 3 2 1, আর এটা আছে 1 বাই এটা 81, আমার মনে হয় এগুলো সব কাটা চলে যাবে, এইটা আর এটা মিলে এটা যাবে, আবার ওকে 4, এই 4টা এখান থেকে গেল, আর এখান থেকে 3 আর 2, এই 6টা গেল, 3 আর 2 মিলে 6 চলে গেল, 3 আর 2 একটা 6 চলে গেল, আর এখানটা 3 আছে, এই 3টা এখানে চলে গেল, তাহলে এখানে আছে কত, ওকে 70, তাহলে 1/√3 এটা আসলো 70, আর এটা আসলো 81, ব্যাস এটা অ্যান্সার। ফিফথ টার্মটা বের করতে বলছে কোএফিশিয়েন্ট ইউজ করে আর কি, তাহলে আমার এক্স আর লাগবে না, তাহলে আমাদের অ্যান্সার হলো এটা, তার মানে এটার সাথে এটা, তার সাথে উপরে 70, ব্যাস। এরপরে পরেরটাতে যাও, পরেরটা আছে কত, ফিফথ টার্ম মানে বুঝতে পারছো তো, তাহলে আর এর ভ্যালু 4 হবে। হ্যাঁ চলো পরেরটাতে আমরা একবারে ফিফথ টার্মটা বের করে দিই। 31 দেখো যে এটা এখানে নিউমেরিক্যাল গ্রেটেস্ট টার্ম অফ দা ইটস ভ্যালু এক্সপেনশন হবে, তো অর্থাৎ এটা ফিফথ টার্ম বের করতে হবে 31, হ্যাঁ 31টাও এটা ফিফথ টার্মটা বের করো, তাহলে এখানে কত আছে, এক্স এর ভ্যালু আছে কত, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2/3, আর এক্সপেনশন অফ এত, তাহলে 1 প্লাস এক্স, ঠিক আছে, 1 প্লাস এক্স এখানে কত 21 বাই কত 21/2, এটা এক্সপেনশন আমাদের, এটা বলছে যে এটা লিখে নাও তোমরা, একটু ফিফথ টার্মটা বের করো, জেনারেল টার্ম দরকার নাই, ফিফথ টার্ম একবারে বের করে দিচ্ছি। তাহলে সো ইন দ্য এক্সপেনশন অফ এত ইন দ্য এক্সপেনশন অফ কত, কোএফিশিয়েন্ট চাইছে কি নিউমেরিক্যাল চাইছে, তাহলে নিউমেরিক্যাল ছিল আমরা কোএফিশিয়েন্টটাই বের করব শুধু। ইন দ্য এক্সপেনশন অফ কত 1 প্লাস এক্স এর পাওয়ার হচ্ছে 21/2, ফিফথ টার্ম, অর্থাৎ 4 প্লাস 1 তো আর ফিফথ টার্ম, তার মানে আমরা 4 পর্যন্ত যাব, ফিফথ টার্ম, দ্যাট মিন্স আমাদের কাজ করতে হবে কি পর্যন্ত, 4 পর্যন্ত। তো তাহলে ফিফথ টার্ম যদি নিই, তাহলে আমরা এখানে 4 পর্যন্ত ক্যালকুলেশন করলেই হবে আমাদের এখানে, আবার পরে ভ্যালুটা দিয়ে দেব, এক্স এর ভ্যালুটা আবার দিয়ে দিতে হবে, হ্যাঁ নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট চলে আসবে। তো তাহলে আমরা ওকে শুরু করলাম, 21/2 minus 1, 21/2 minus 2, আর আবার আসছে 21/2 minus 3, আর এখানে আসবে ফ্যাক্টোরিয়াল ফিফথ টার্ম ফ্যাক্টোরিয়াল 4, আর এক্স এর পাওয়ার হবে 4, জানো তো এটা 4 হলে এখানে 3 হয়, এক কম হয়ে যায়, এটা থেকে এখানে এক কম হয়, ওই যে সব ক্যালকুলেশন করতে করতে, তাহলে এটার অবস্থা আমরা এটা এখন এখানে দিয়ে দাও, তাহলে দিয়ে দিলে এখানে কয়টা 2 আছে, 1টা 2টা 3টা 4টা 2 আছে, তাহলে ওকে, তাহলে এটা হলো 21, আর এটা হচ্ছে 19, আর এটা হচ্ছে 17, এটা এলসিএম করলে হচ্ছে 15, আর এখানে আসতেছে 2 কয়টা 2 এর পাওয়ার 4, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, মানে 4 3 2 1 থাকলো, আর এখানে এক্স এর ভ্যালুটা দিয়ে দাও, কত এক্স এর ভ্যালু 2/3 এর পাওয়ার 4, তো তাহলে এখন আমরা কি করব, 2 এর পাওয়ার 4, এটা কাটা চলে যাবে, 2 এর পাওয়ার 4 যদি কাটা যায়, তাহলে দেখো কি আসতেছে আমাদের এখন,
কালকে ওখানে মনে হয় বিয়ে হচ্ছে পাশের বাসায়, তা বিয়ে মনে হয় কালকে, আজকে সেখানে ব্রেকআপ সং বাজাচ্ছে। তাহলে দেখো, ঠিক আছে? আপনার ফেভারিট গান না না না, ওই যে কুট কালকু কি এরকম কি একটা কাহিনী আছে, বলে যে আপকু আনা মেরে ফিউচার ভেরি ভেরি ব্রাইট হে, ঠিক আছে? এটা একটা ভালো লাগছে আমার। মানে এটা আসলে ওইটা না, এটা হচ্ছে এইরকম যে কুট কালকু, মানে আসলে তুমি কালকের পুরাতন স্মৃতি ভুলে যাও। আনা মেরে ফিউচার ভেরি ভেরি ব্রাইট হে, হ্যাঁ, তার মানে তোমার ফিউচারটা আসলে তোমার জন্য শুভ কিছু আনছে, ঠিক আছে? এটা মনে রাখবা। তো এটা আসলে ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ভালো লাগছে, ওই এই ডায়লগটা আর কি। তো কালকে ওদের বিয়ে, আজকে ওরা ব্রেকআপ সং বাজাচ্ছে, দেখো সমানে, ঠিক আছে? তো বিয়ে কি করে কি হবে আল্লাহ জানে। তো যাক, এটার ক্যালকুলেশন যদি করে ফেলো, তো তাহলে আমাদের কি হচ্ছে, এটা সব ক্যালকুলেশন করে ফেলো, করলে রেজাল্টটা দেখবে এটাই হবে। আমি আর ক্যালকুলেশন আর করতেছি না, যদি মাল্টিপ্লাই করে দাও, এখান থেকে অবশ্য কাটা যাবে, এই টু, এটা 2/4 এই কাটে যায়, আবার সবকিছু এখান থেকে কিছু কাটা যাবে। কাটলে দেখবা যে একবারে তুমি যদি রেজাল্টটা ক্যালকুলেট করে ফেলো 31, তাই না? তো তাহলে দেখবা যে রেজাল্ট আসবে এরকম যে 11 কত 305 বাই আসছে কত 216। ওকে, এখন চলো, ঠিক আছে? ওকে, তারপরে যে ফ্রেন্ড সংটা শুনছো, ফ্রেন্ড সং যেটা ফ্রেন্ডস, তো এই সংটা তো দেখছো কত সুন্দর কথাগুলো, হ্যাঁ স্যার ফ্রেন্ডস কি এমনি ইংলিশ? হ্যাঁ, ইংলিশ সং, হ্যাঁ, নাথিং মোর দ্যান ফ্রেন্ডস, ঠিক আছে? জি স্যার, আমি দেখছো কত সুন্দর, আমি স্টুডেন্ট। হ্যাঁ, নাথিং মোর দ্যান ফ্রেন্ডস, ঠিক আছে? কত সুন্দর কথা, দেখো, হ্যাঁ। জি স্যার। তারপরে দেখো, শুনে দেখো কত সুন্দর গুলো কথাগুলো ফ্রেন্ড সঙ্গের, ঠিক আছে? আমি অনেকবার শুনছি গানটা। FRIENDS, চমৎকার, কথাগুলো ভালো লাগছে। গানটা শুনলেই আসলে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের কি রিলেশন হওয়া উচিত সেটা এর ভিতরে আছে, ঠিক আছে? এখন চলো আমরা পরের সিরিজে যাই একটু। তো এই সিরিজটা আছে এরকম যে ওকে 32, এখানে আছে সিরিজগুলো 1+, সব দেখো 1 দিয়ে আছে, 3/4, হ্যাঁ 3/4, এরপরে পরেরটা আছে কত 3/5, হ্যাঁ 3/5, 1 তো আছে এর সাথে, 4, 8, এরপরে এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি আপ টু ইনফিনিটি পর্যন্ত চলছে। পরের টার্মটা আমি কিছু লিখলাম না, হ্যাঁ, সব ইভেন নাম্বার। তো এখন আমরা এটা কনসিডার করলাম লেট, হ্যাঁ, আমরা একটা সিরিজ ধরলাম 1 + x, এখানে n দিলাম, তাহলে আমাদের এটা কি হচ্ছে 1 + nx, তারপরটা কত হচ্ছে n - 1 ফ্যাক্টরিয়াল টু কি x², কন্টিনিউয়াসলি। তাহলে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করে ফেলি, এই সিরিজের সাথে এটা আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের কি হলো, তাহলে এখন আমরা এটার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করলে 1 তো থাকলো, এখন এটাই কষ্ট এটা, তাহলে আমরা যদি এটাকে বাদ দিয়ে এখন এটা লিখি, তাহলে সো ওকে 1 + কি nx, ওকে ns বাই ফ্যাক্টরিয়াল, তো 1 এখানে nx থাক শুধু, আর এরপরটা হচ্ছে n - 1 এটা x²। তো এটা কন্টিনিউয়াসলি, এরপরে আমরা এই সিরিজটা লিখলাম, এটা ইকুয়ালস টু 1 + nx + n - 1 বাই ফ্যাক্টরিয়াল টু আর x² কন্টিনিউয়াসলি। তো তাহলে আমরা একটার সাথে একটা কম্পেয়ার করব, ওহো সরি, আমরা পুরো ওই টার্মটা লিখতে হবে, এটা 1 + কত 3/4 ইনটু 5/8, ওকে, কন্টিনিউয়াসলি ইনফিনিটি। ওকে, আমরা সেকেন্ড টার্মটা একটু মিলাই নিই, নাহলে আবার ম্যাথ ক্যালকুলেশনে প্রবলেম হবে। তাহলে সো nx ইকুয়ালস টু কত 3/4, তাহলে কম্পেয়ার যদি করো, তাহলে nx ইকুয়ালস টু কত আমরা পাবো 3/4, এটা থাক। আর এরপর আসো এটা পরেরটা,
অ্যান্ড এখান থেকে এক্স আর এন এর ভ্যালু বের করতে পারলেই আমরা এই দুই জায়গায় বসাই দিলে আমাদের সামটা চলে আসবে, এই জায়গায় বসালেই সামটা চলে আসবে। তাহলে এখন আসো যে আমরা এরপরে কম্পেয়ার করবো এটা, যে এন এন মাইনাস ওয়ান আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2, এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এটার সাথে তাহলে আমার এটা ইকুয়ালস টু এই টার্মটা আসবে আমাদের সেকেন্ড টার্মটা। তাহলে সেটা হচ্ছে কত 3/4 আর 5/8, 5/8। এখন চলো তাহলে আমরা একটু কম্পেয়ার করব। এর আগে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, একটা এক্স এখানে মাল্টিপ্লাই করবো nx, তাহলে 3/4 হয়ে গেল এটা, আর এক্স একটা এখানে মাল্টিপ্লাই করো nx মাইনাস এক্স, আর এখানে থাকলো 2, এই 2টা এখান থেকে ভ্যানিশ করে দিলাম, ওকে এটা 2 হয়ে গেল এখানে। এখন এই 2টা থাকলো না, এখানকার 2টা বাদ হয়ে গেল, নিচের 2টা, তাহলে এটা আসলো কত আমাদের 15 বাই কত 16, 15/16। এখন আমরা কি করব, আমরা এই ভ্যালুটা এখানে বসাই দেব 3/4, তাহলে এটা হলো 3/4 আর পরেরটা হবে কত 3/4 আর মাইনাস এক্স। দেখো এখন এখান থেকে এক্স এর ভ্যালু তোমরা ইজিলি বের করতে পারবে, ওকে এটা হচ্ছে কত 16। তো এখন দেখো যে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসে তারপর এখানে বসাই দিলে এন এর ভ্যালু পেয়ে যাবে। এবার এই জায়গায় এন এর ভ্যালু দিলে পুরো সামটা চলে আসবে, পুরো টোটাল সামটা আমাদের এখান থেকে চলে আসবে। তাহলে ওকে এখন একটু ক্যালকুলেশন করো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো দেখো, এই যে ওকে এটা এলসিএম করলাম, এলসিএম করলে এটা আসতেছে কত 3 আর 3 মাইনাস 4x আর বাই কত এখানে 4, এখানে একটা 4 আছে, ওকে এটা 4 আর এটা আসতেছে, তো এখানে আসলো 15/16, তাহলে এর সাথে এটা চলে গেল। তাহলে এখন এটা ইকুয়ালস টু এটা হলো, তাহলে এখানে আছে 9 আর মাইনাস 12x ইকুয়ালস টু 15, ওকে 15 এটা চলে গেল, এখানে আছে ওকে 12, 3 4 12। এখন এটা বেশি নিয়ে আসো, তাহলে এখান থেকে গেল, তাহলে এটা -3 হলো মেবি, এটা মাইনাস না 6 -6 আর এটা এদিকে গেল 12x, তাহলে x এর ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেছি। x এর ভ্যালু কত পেলাম আমরা, এটা যদি ডিভাইড করি x ইকুয়ালস টু -half পেয়ে গেছি আমরা, x ইকুয়ালস টু -half। তাহলে এখানে দিয়ে দেবো আমরা from 1 we get, তাহলে 1 যদি এখানে দিয়ে দিই তাহলে আমরা কত পাবো, এখান থেকে -half দিলাম, তাহলে n -half থাক, x এর ভ্যালু -half দিলাম, এটা 3/4, তাহলে 2 এদিকে নিয়ে গেলাম, তাহলে n ইকুয়ালস টু কত পেলাম আমরা, 2 কাটা যাচ্ছে এখানে আর মাইনাসটা এখানে চলে গেল, তাহলে 3/2 হলো, -3/2, তো -3/2 হয়ে গেল আমাদের, কি ঠিক আছে কিনা, এটা ওইদিকে চলে গেলে তাহলে এখন 2 কাটা গেল আর মাইনাসটা ওইদিকে চলে গেল। তো তাহলে আমাদের এক্সপেনশন আমরা সব কিছু পেয়ে গেছি। তাহলে আমাদের কি ছিল 1, তাহলে সামটা কত হলো, তাহলে সাম হচ্ছে 1 প্লাস x আর এর পাওয়ার ছিল কত n, তাহলে এখন এটার জায়গায় ভ্যালুটা বসাই দিতে হয়ে গেল, এটার ভ্যালু বসালে কত হচ্ছে, এটা -half, 1 -half আর n আছে -3/2, ওকে। তাহলে এখন আমাদের কাজ হলো কি, এটা হাফ হয়ে গেছে, হাফ এটা ক্যালকুলেশন করলে, বাট এখানে একটা পাওয়ার আছে যেটা মাইনাস দিলাম আগে আর এরপরে দিলাম আমি কত 3/2, তাহলে মাইনাস যদি দিই তাহলে এটা উল্টে কিন্তু 2 হয়ে গেছে, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে কত 3/2। যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে চাও তাহলে কিউব করলে 8 হয়ে যায়, 8 এর পাওয়ার হাফ হয়, 8 এর পাওয়ার হাফ মানে কত 2√2, তাহলে সেক্ষেত্রে তোমার সাম হবে 2√2, তাহলে অ্যান্সার আমাদের পাবো আমরা এটা হচ্ছে 2√2। এখন আমাদের কাজ কি, এই যে 2√2 এটা অ্যান্সার, এবং ওই কাজ করলে আমরা ওটা একইভাবে পেয়ে যেতাম, পরেরটাও একই, দেখো এখন সব একই রকম, তোমার ওই যে এক্সপেনশনটা যেটা দিয়ে দিল তোমাকে বাইনোমিয়াল এক্সপেনশনের প্রথমটা নিয়ে নিলেই কাজ শেষ, ঠিক আছে, n(x) মানে এটা এক্সপেনশন, ওকে 33। একটু জাস্ট একটু বলে দিই, তাহলে সিরিজগুলো ব্যাপারে তুমি পাবা, ঠিক আছে, যেহেতু তোমার এটা বাইনোমিয়াল এক্সপেনশনের সিরিজ এটা, তো সেই সিরিজ অনুযায়ী এটাও কাজ করবে। তাহলে এখন দেখো যে আমাদের 1 + 1/1 কত 4, পরেরটা 1/4 প্লাস
1 ইন্টু 3, আচ্ছা 1 ইন্টু 3, আমি সবগুলো টার্ম আর লিখতেছি না, আর এটা হচ্ছে 48, এরপর টার্মটা 15 এরকম। এর আগেটাতে কিন্তু 1 লিখেছিল না, এই 1 সবসময় আউট করে চলে গেছিল, 15 এভাবে কাজ করে চলে গেছে। আচ্ছা 35, 135, তারপর টার্মে যাচ্ছে আমাদের 4 8 12 কন্টিনিউয়াস, ঠিক আছে তো? ওকে 1 4x, ঠিক আছে 1/4 1348, ওকে। তারপরে এভাবে ইনক্রিজ হতে যেতে চলে গেছে। তাহলে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশন হবে যে ওকে লেট, হ্যাঁ, তাহলে মানে 1 প্লাস x এর পাওয়ার হলো n, তাহলে আমরা কি পাবো 1 প্লাস nx প্লাস n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 2 x স্কয়ার, এভাবে কন্টিনিউয়াসলি আপ টু ইনফিনিটি। তো তাহলে আমরা আবার ওই একই কাজ করব, কম্পেয়ার করব এটার সাথে। তাহলে সো nx ইকুয়ালস টু কত 1/4, এটা একটা রিলেশন আমরা পেলাম। আর আবার এই দ্বিতীয় টার্মটা এখানে যাবে, তাহলে আর কত হচ্ছে n কে n মাইনাস 1 আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 দিলাম, ফ্যাক্টরিয়াল 2, আর এখানে আছে x স্কয়ার ইকুয়ালস টু এই টার্মটা চলে আসলো 1 ইন্টু 3 4 ইন্টু কত 8। তাহলে ওকে আবার এই 2 এখানে কেটে দিলে এটা হয়ে গেল, আর একটা আবার x ভাগ করে দাও, তাহলে nx, এটা nx মাইনাস x হলো। হ্যাঁ, এখন দেখো এখান থেকে আমাদের এটা 8 2 যা 16, তাহলে 3/16 থাকলো। এখন আমাদের কাজ কি, এটা 1/4 বসাই দিলাম, তাহলে 1/4, এটা 1/4 মাইনাস x। হ্যাঁ, এখন এটা বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এই 16 আবার চলে গেল 3/16। তাহলে এখন এলসিএম করলে 3 এই 16 এর সাথে এটা চলে যাবে 1/4, আর এটা হলো 1 মাইনাস 4x আর বাই 4 হলো, ঠিক আছে? আর এটা হচ্ছে 3/16, তাহলে এই দুইটা মিলে 16 চলে গেল। তাহলে আমরা এখানে রেজাল্টটা কি পেলাম, তাহলে আর আমরা রেজাল্টটা পেলাম জাস্ট আর কিছুই না, এটা এতটুকু পেলাম 1 মাইনাস 4x, ওকে, ইকুয়ালস টু 3 হলো। তাহলে এখন তো 3 হয়ে গেল, এখন 4x এটা নিয়ে যাও, মাইনাস 2 হলো এটা, আর এটা হলো 4x, ঠিক আছে তো? তাহলে এখন আবার ডিভাইড করে দাও, তাহলে x ইকুয়ালস টু ঠিক আগের মতন মাইনাস হাফ হয়েছে, ঠিক আছে? মোটামুটি দেখছি একই রকম হয়ে গেল এটা। তাহলে এটা যদি এখানে দিই তাহলে এটাও মাইনাস হাফ হচ্ছে, এটা এখন এখানে ইউজ করব। তাহলে ওকে n মাইনাস হাফ, আর এখানে আসতেছে 4, তাহলে এটা এদিকে গেল, এটা হাফ হয়ে গেছে, তাহলে n ইকুয়ালস টু এটাও মাইনাস হাফ হবে। তাহলে আমরা এখানে এটা বসাই দিলে হলো। তাহলে সাম অফ দা সিরিজটা আসবে আমাদের 1 মাইনাস হাফ, আর এটার পাওয়ার আমাদের কি আসলো মাইনাস হাফ। তাহলে এখন এটা যদি এলসিএম করে এটা হাফ হয়ে যায়, তাহলে হাফের পাওয়ার তাহলে 1/2, এটার পাওয়ার হলো মাইনাস হাফ, তাহলে নিচে চলে গেল এটা, এটা আসছে যদি মাইনাস দাও উল্টে চলে আসলো, ওকে। এটা 1/, তার মানে 2 পাওয়ার হাফ হলো, তার মানে √2 হলো। এটা তো কিন্তু উল্টে যায়, যদি মাইনাসটা আমি প্লাস করে ফেলি তাহলে এটা কিন্তু ইনভার্স হয়ে যায়, যেহেতু -1 যদি দিই তাহলে এটা উল্টে গেলে 2 হয়ে গেল, 2 পাওয়ার এখন প্লাস হাফ থাকতেছে, তাহলে এটা √2, তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার। দেখো আরেকটা জাস্ট একটু বলে দিচ্ছি, বলে দিলেও তোমরা পারবা, পরেরটা পারবা তো পারবাই। হ্যাঁ, পরেরটা ওই যে একই স্টাইল করতে হবে, বুঝতে পারছো? একই কাজ একই রকম। ওই যে টার্মটা আমাদের সিরিজটা এরকম দেওয়া আছে, আমি শুধু সিরিজ চেঞ্জ করে দিচ্ছি, দিলে তোমরা বুঝতে পারবা, আর আমার একটা মনে করা লাগবে না। তাহলে 1 প্লাস 2 ইন্টু কত 1/2 3 স্কয়ার, 1/3 স্কয়ার, আর পরেরটা হচ্ছে কত প্লাস হাফ প্লাস 2/1, 5 এর সাথে কত 5/2 আছে, আর 3 পাওয়ার এত 5/2, আর এরপরে আসতেছে 1/3 পাওয়ার 4, 1/3 পাওয়ার 4 কন্টিনিউয়াসলি। তাহলে এখন আমরা এই জায়গাটা এটা নেব nx, আর এই টার্মটা পরের টার্ম যেটা সেটার সাথে এটা নেব, ক্যালকুলেশন করলে আবার একই জিনিস বেরিয়ে চলে যাবে। তাহলে আমি এটা পাস করে দিলাম, ঠিক আছে? এবার যদি ক্যালকুলেশন করো তো তোমার একই স্টাইলে তুমি একইভাবে রেজাল্টটা পেয়ে যাবে। হ্যাঁ, রেজাল্টটা পেতে আর তোমার ঝামেলা হবে না, ঠিক আছে? কি কথা বুঝতে পারছো? এটা আছে nx মানে এটা ধরবো, আর এটার সময় এটা ধরবো, আবার ওই ভ্যালুগুলো বসাই দেবো, ক্যালকুলেশন করবা একইভাবে চলে আসবে, এখানে ভ্যালুটা বসাই দিলে তোমার টোটাল সাম অফ ইনফিনিটি টার্মস তোমরা পেয়ে যাবে। এবার 34টা একটু দেখো,
34টা আরো সহজ, জাস্ট একটা 1 নাই সেখানে, তাহলে একটা 1 আমি নিয়ে নেব। তাহলে এটা আছে এরকম আছে 34। 34 এ যে দেখ 34 সরি 34 তো বললাম আমরা, এটা 33 34 ওইটা আর কি, এটা বা 35 34 ছিল আরেকটা যেটা আমি দেখাই দিলাম, পুরো করে দিয়েছিলাম, তোমরা বাসায় করে নিও। 35টা আবার দেখো যে এরকম আছে 1/3, এরপরটা আছে কত প্লাস 1/3, 1 into 3 আর কত 3 into 6, আর পরের টার্ম তো এরকমই আছে 135 135, আর তার সাথে আছে আমাদের 6369। ওকে ডট ডট, ঠিক আছে। এখন এখানে একটা 1 নাই কিন্তু, তাহলে আমরা একটা +1 দিয়ে দিলাম, এখানে একটা +1 দিলাম, তাহলে এখানে একটা -1। এখন তো আগের মতো, এখন শুধু একটা -1 রেজাল্টে বেশি আসবে। তাহলে ঠিক আগের মতন কি, এই যে 1 প্লাস x এর পাওয়ার n, তাহলে ঠিক আছে আগের মতন আমাদের আসলো 1 প্লাস nx প্লাস n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল টু x স্কয়ার প্লাস ডট ডট লিখলাম আমি। তাহলে এখন সো কি nx ইকুয়ালস টু 1/3 আসলো, 1/3 আসলো, আর তারপর টার্মটা আবার পরেরটা আসলো, এবং ক্যালকুলেশন করবা, করার পরে ওই যে একটা লাস্টে -1 বেড়ে যাবে, এই আসতে পারতো আর কিছু না। তো তাহলে এরপরে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আর পরের টার্মটা সেটা এই যে, আর n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল টু x স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এটা 1 3 ওকে 3 6, 3 তো এমনি কাটা যাচ্ছে এখানে, ঠিক আছে তো 1 3 হ্যাঁ 3 6, তাহলে এই 3টা তো এমনি এখনই চলে গেল, আর এই ফ্যাক্টরিয়াল টুর কারণে এখান থেকে চলে গেল কত 2, তাহলে এখানে 3 থাকে 1/3 থাকলো এটা। তো এখন আগের মতন x দিয়ে দাও nx, হ্যাঁ nx, তারপর আবার কি nx মাইনাস x, ওকে, আর এখানে 1/3 হলো, তাহলে এখানে 1/3 দিয়ে দাও 1/3, তাহলে 1/3 মাইনাস x ইকুয়ালস টু 1/3। তাহলে এলসিএম করো, এলসিএম করলে আমাদের একটা 3 চলে যাচ্ছে আর কি, তাহলে 1/3 এলসিএম করলাম 3, 1 মাইনাস 3x ইকুয়ালস টু 1/3, একটা 3 কাটা গেল, এই 3 একটা ওইদিকে চলে যাবে, তাহলে ওকে 1 মাইনাস 3x, আর এদিকে গেল একটা 3, এটা এদিকে নিয়ে আসো, তাহলে -2 ইকুয়ালস টু 3x, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে, x ইকুয়ালস টু -2/3, তাহলে আমি x এর ভ্যালু পেলাম, এখান থেকে আমি n এর ভ্যালু পেয়ে যাব এই জায়গা থেকে। তো n এর ভ্যালু যদি আমরা এখান থেকে পেয়ে যাই, তাহলে ওকে এখানে x বসাই দাও, তাহলে n ইকুয়ালস টু -2/3 ইকুয়ালস টু কত হচ্ছে, এটা কাটা গেল, তাহলে -1/2 হয়েছে, তাহলে x ইকুয়ালস টু -1/2, n ইকুয়ালস টু কত হলো, যেহেতু x আমরা এটা পেলাম n পেলাম, তাহলে এটা হচ্ছে এটা -1/2 হলো। তাহলে এখন আমার আবার এখানে, তাহলে এখানে আমরা যদি বসাই দিই x কত পেলাম আমরা -1 -2/3, আর n আছে -1/2, আর একটা -1 বেশি আছে এই -1টা। তাহলে এখন এটার ক্যালকুলেশন যদি তোমরা করে দাও, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এলসিএম করো, তাহলে 3 1 1/3, এরপর দেখো মাইনাসটা দিলাম মাইনাস, আর এই হাফটা বুঝতে পারছো সরাই দিচ্ছি আমি, যে আমি ক্যালকুলেটর করতেছি না, তাহলে এটা আছে 3 হয়ে গেছে, এটা কিন্তু 3 হয়েছে, 3 পাওয়ার হাফ হলো, এটা ঘুরাই দিলে ইনভার্স তো তাহলে এটা -1, তার মানে কত √3 -1, তাহলে অ্যান্সার হলো আমাদের কি √3 -1, এই যা সিরিজ, হ্যাঁ বাইনোমিয়াল সিরিজটা ওই একই টাইপের কাজ করে আমরা ভ্যালুটা এই করে দিলে সাম আপ টু ইনফিনিটি টার্মস। তো তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম, আজকে এই পর্যন্ত, তা ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ। ও একটু এইটা বন্ধ করে দিই।